ইরান ইসরায়েল সংঘাতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, আর এই সংঘাতের আগুনে ঘি ঢালতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তবে এক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের এমন পরিকল্পনার মধ্যে সামরিক সরঞ্জাম ভর্তি যুক্তরাষ্ট্র ও জার্মানির 14টি কার্গো বিমান ইসরায়েলে প্রবেশ করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরানে হামলার ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিবে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, এই 2 সপ্তাহে ট্রাম্প প্রতিদিন ইরানের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে, আর এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে সহায়তা করবে তার জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। সংবাদ সংস্থাটির মতে, ইরানে আরও 2 সপ্তাহ ধরে হামলা চালিয়ে যেতে চায় ইসরায়েল। সামরিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানোই হবে এসব হামলার লক্ষ্যবস্তু। বেশ কিছু পশ্চিমা ও আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্যে থাকা সাবেক মার্কিন দূত ডেনিস রস জানান, ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ অনেক নেতা নিহত হয়েছেন। পাশাপাশি তেহরানের পরমাণু স্থাপনা ও মিসাইলের মজুতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ইরান বেশ কিছুটা চাপ অনুভব করছে, ফলে তেহরান আলোচনার টেবিলে বসতে পারে। অন্যদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান কর্মসূচির পরিচালক অ্যালেক্স বাটেনকা বলেছেন, চলমান সংঘাতে ইরান শুধুমাত্র ইসরায়েলকে মোকাবিলা করছে না, দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরাশক্তিগুলোরও মুখোমুখি দাঁড়িয়ে আছে। তবে ওই 2 নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পশ্চিমা বেশ কিছু কূটনীতিক। তাদের মতে, ইরানের সরকার পতন খুব বেশি সহজ হবে না, বিশেষ করে ইরানের বিরোধী দলের অবস্থান ততটা শক্ত নয়। এছাড়া দেশটির শক্তিশালী রেভলিউশনারি গার্ডের মধ্যেও খুব বেশি বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি ইরানি নাগরিকরাও ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। স্থল অভিযান ও দেশটিতে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছাড়া ইরানের সরকার পতন অসম্ভব। এদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপচেষ্টা নিয়ে সতর্ক করেছে রাশিয়া ও চীন। খামেনিকে গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন পুরোপুরি অগ্রহণযোগ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। অন্যদিকে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।